দিনে বিশেষ করে ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ আদায় করা আর এর আগে সাদকাতুল ফিতর আদায় করা যেমন বড় ইবাদত। আর এই ঈদেও ঠিক 2টা কাজ আছে, একটা হইল কুরবানি সবচেয়ে বড় ইবাদত, আর 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করা। এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয়। আজকের দিনের ইবাদতের সর্বোচ্চ ইবাদত, আল্লাহর কাছে মর্যাদা, আল্লাহর কাছে গুরুত্ব, আল্লাহর কাছে অধিক অধিক সওয়াব হাসিল করার এই 2 কাজে বেশি গুরুত্বপূর্ণ। তবে ওয়াজের মধ্যে হইতে খুব সুন্দর করিয়া আল্লাহর ওয়াস্তে না করা পর্যন্ত, খালিস আল্লাহর লাগি না করা পর্যন্ত, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর রেজামন্দি চাই, আল্লাহর খুশ করতে চাই, এটা করা ছাড়া এই সওয়াব হাসিল করা অসম্ভব। এই সওয়াব হাসিল করা যাইতে পারে। আর একটা জিনিস আমি পরিষ্কার করে বলতাম চাই, আমার মসজিদে আছে, বাজারের নামাজে ঘরে বলছি, হালাল রুজি থাকি, হালাল পয়সা থাকি কোরবানি দেওয়া চাওয়া, সেই কোরবানির বুঝতে পাইতে পারবা, ওই তো আপনার পেটে দেখবো পেট ভর্তি বসে গেছে, কিন্তু আল্লাহর কাছে তো গ্রহণ দিতে হইত না। সত্য হইলে আপনি হালাল পয়সা, হালাল পয়সা থেকে আপনার কোরবানি আদায় করেন। এই সত্য পূরণ তারা করতে পারেন, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বড় মর্যাদা পেতে পারে। বিশেষ করে হযরতে আর কোনো পথ নাই, আপনি এই দুনিয়াতে আদায় করবা, আর হালাল অবশ্যই আপনি আদায় করবেন। সম্মানিত মুসল্লিরা, বাদ বাটোয়ারা করে যারা 7 ভাগে 7 নামে দেয়, তারা খুব সতর্কতার সাথে আদায় করবা। অবশ্যই সমানভাবে বাদ করবা। আমরা যে গ্রামাঞ্চলে আমরা এলাকাত করি যে 8 বার করি লাগে একটা মিষ্টিন হয় না, ওই সময় 8 বার করতে পারে, আপনি 7 বার করবা। 7 বার করার পরে আপনার বাঘটাকে যদি একটু বলাইও দিলে, আমি 2 টুকরা দিলাম, আরো যায় 3 টুকরা, আরো না হলে আমি অর্ডার দিলেই আমার অংশে কোনো অসুবিধা নেই, তখন আলাদা বাদ করে উঠবে। কিন্তু পয়লা 7 বার করা লাগে। পয়লা 7 বার করিয়ে আপনি নিবা, পয়সা সেটাতে নিবা, নামগুলো স্পষ্ট করে জানা থাকবে কোন 7 জনে দিরা, আর খান নামে সে 2 নাম দিচ্ছেন, সে 2 জনের অংশ, সে 3 নাম দিচ্ছেন, পরিষ্কার থাকবে। অস্পষ্ট যদি হয় তাহলে কোরবানির মধ্যে ক্ষতি হয়ে যাবে। এরপরে যদি